হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? সকাল থেকে পরীক্ষার প্রস্তুতি চলছে। আজকে পরীক্ষা আছে আমার, যার কারণে দেখলাম যে আমার ব্রেকফাস্ট করা হয়নি, অলরেডি 12টা বেজে গেছে। সো আমি ডিম ভাজি করছিলাম কিছু খাওয়ার জন্য। এখানে ডিমটা খুব কম মূল্যে পাওয়া যায়। 12টা ডিম 3 পাউন্ডের মতো করে পড়ে, 15টা 4 পাউন্ড। ডিম ভাজি করে দেখলাম যে না, একেবারে ব্রেকফাস্ট না, আসলে লাঞ্চ করে ফেলাই ভালো, যেহেতু অলরেডি 12টা বেজে গেছে। 2টা থেকে আমার পরীক্ষা। কিন্তু আমার ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, আসলে এটা ব্রাঞ্চ। তারপরে দেখলাম যে বাইরের আবহাওয়া এখনোই ঠান্ডা, মানে মেঘলা হয়ে আছে, তার মানে আবারও বৃষ্টি পড়বে। এই যে নিচে নামলাম, ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছি। এই মেয়েটার নাম হলো শিল্পা। সো ও আর আমি প্রায় কাছাকাছিই থাকি, যার কারণে ও সবসময় বলে যে একসাথে ইউনিভার্সিটি যাওয়ার জন্য। তো ক্লাসে চলে আসলাম, সবাই প্রিপারেশন নিচ্ছি। শিল্পার চোখের অবস্থা খুবই খারাপ, কারণ সে ঘুমায়নি টেনশনে। সবাই প্রস্তুতি নিচ্ছিলাম, দেখছিলাম সবাই হাসাহাসি করছে, কিন্তু কেউ জানে না কি হতে পারে। পরীক্ষা শেষ, সবাই চিন্তা করছি কি করা যায়। সবাই ভয়ে আছে, আসলে আমি নিজেও ভয়ে আছি, কি পরীক্ষা দিয়েছি নিজেও জানি না। আর লিমা সবসময় ক্যামেরা দেখলে স্টাইল শুরু করবে। সবাই নিচে নেমে আসলে গসিপ চলছিল, পরীক্ষা কেমন হয়েছে, আনসার কি হবে, এগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে। দেন একটু করে সামনে হেঁটে দেখলাম যে রিভার ফেস্টিভ্যাল হবে, যার কারণে সাজানো গুছানো চলছে রিভার ফেস্টিভ্যালের উদ্দেশ্যে। এটা বাচ্চাদের জন্য। আমি আসলে ডিটেলসে কিছুই জানি না, গেলে বুঝতে পারবো, মানে ফেস্টিভ্যাল শুরু হলে বুঝতে পারবো। পরিবেশটা আসলে সুন্দর না? চারিদিকে ওয়াও হলে কি হবে, আমাকে ঠান্ডা কাবু করে দিচ্ছিল, খুবই ঠান্ডা। হঠাৎ করে দেখলাম যে রিভার সাইড থেকে হঠাৎ করে এই হাঁসটা উঠে আসছে। আমি অনেকক্ষণ ডাকছিলাম তাকে, সে মনে হয় পথ হারিয়ে ফেলেছে আসলে। তারপর চলে গেলাম কিছু পিকচার শ্যুট করতে। লিমা বলছিল সে ছবি তুলবে, তাই বললাম যে চলো কোথাও যাওয়া যায়। খুব কাছেই, আমার ইউনিভার্সিটির খুব কাছে, মানে ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে পড়ে এইসব জায়গা। দেখলাম যে এখানে ট্রিনিটি হাউস হার্ব গার্ডেন, আমি এটা আবিষ্কার করেছি। গার্ডেনটা খুবই সুন্দর একটা গার্ডেন, চারপাশে সবুজ। আসলে সবুজ প্রকৃতি দেখতে এত ভালো লাগে, আমি নিজেও জানতাম না এখানে যে এত সুন্দর একটা গার্ডেন আছে। ইভেন এই ফ্লাওয়ারগুলা, ও মাই গড, এত সুন্দর স্মেল যাচ্ছিল। এবং আমি মনে হয় এগুলো কিন্তু গোলাপও না, কিন্তু দেখতে খুব গোলাপের মতো, একদম গন্ধ গোলাপের মতো। আমি খুবই অবাক হয়েছিলাম, এত বড় গোলাপ কেমনে হয়। প্রথমে মনে করেছি গোলাপ, তারপর আমি জানি না এই ফুলগুলোর নাম কি আসলে। আমি খুব দেখার চেষ্টা করেছি, বুঝলাম না। তারপর লিমা বলছে চলো, এখন বাসায় যেতে ইচ্ছে করছে না, এখন বাজে 5:30, সিটি সেন্টার যাওয়া যাক। এটা হচ্ছে ক্লক টাওয়ার। আপনি যখনই ইউকের কোনো শহরে যান না কেন, প্রত্যেকটা শহরে একটি সিটি সেন্টার রয়েছে, এবং এই সিটি সেন্টারের মধ্যে একটা করে ক্লক টাওয়ার পাবেন। এই ক্লক টাওয়ার থাকা মানে হচ্ছে আপনি সিটি সেন্টারে আছেন, এটা আপনাকে বুঝে যেতে হবে। সো এখন গেলাম কিছু উইন্ডো শপিং করতে। এটা আমাদের নিত্যদিনের কাজ, আমরা বের হলেই আমরা উইন্ডো শপিং করতে যাই। এটা হচ্ছে পাউন্ডল্যান্ড, এখানে খুব কম মূল্যেই কিছু জিনিসপাতি পাওয়া যায়। এই যে আবার স্টাইল শুরু হয়ে গেল। এরপর গেলাম বুটসে। বুটস বিশেষ করে এটা ফার্মেসি যদিও, তবে ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় কিছু কিছু, এগুলো দেখে থাকাই ভালো, কারণ এই বুটসে প্রচুর দাম। একটা জিনিস আপনি একটা হেয়ার কালার যেখানে এখানে 12 পাউন্ড, সেটা আমি অন্য জায়গায় 5 পাউন্ডে পেয়ে যেতে পারবো। বাসায় ফেরার পালা, বাসায় ফিরছিলাম, এই ড্রেসগুলো দেখে দেখে খুব মন খারাপ হচ্ছিল। বাই বাই।